আর্জেন্টিনার মতো মিডফিল্ডে নজর বাংলাদেশের। একজন যোগ্য কোচ হলে বদলে যাবে টাইগার দলও। বার্সেলোনার সবচেয়ে বড় সোনালী সময়ে মেসিকে সাহায্য করেছিলেন জাভি, ইনিয়েস্তা, বুসিরা। আবার আর্জেন্টিনার সেরা সময়ে মেসিকে সাহায্য করেছেন এনজো, অ্যালিস্টার, পলরা। আধুনিক ফুটবলে এশিয়ান শক্তিশালী দল হতে পারে বাংলাদেশের মিডফিল্ড কাজে লাগিয়েও। আরও শুনুন প্রতিবেদনা। একজন দক্ষ নাবিক পারে যেমন সঠিক গন্তব্যে পৌঁছে দিতে, তেমনি একজন দক্ষ কোচও পারে একটা দলকে তার কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে। তবে তার প্রয়োজন হয় প্রয়োজনীয় খেলোয়াড়। এই যেমন ডিফেন্সে বাংলাদেশ আগে থেকেই খুব একটা মন্দ না। মিডফিল্ডে ইংল্যান্ড থেকে আসা হামজা চৌধুরীর সাথে কানাডা থেকে আসা সামিদ সোম ও আরেক ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলরা মিলে বদলে দিবে দলের চিত্রই। অ্যাটাকিংয়ে আসতে যাচ্ছেন ফাহমিদুল আলামিন, রাকিবরা আছেন ছন্দে। কিন্তু কথা হচ্ছে, এই মানের জাতীয় ফুটবল দল সামাল দেওয়ার জন্য বর্তমান কোচ কি যথেষ্ট? পূর্বের দল ছিল আলোচনার বাহিরে, তাই কোচের প্রত্যাশা ছিল কম। তবে সেই প্রত্যাশাই মাথায় ধরে রেখে দেশ বিদেশ থেকে এত খেলোয়াড় এনে যে কিছুই লাভ হবে না, সেটিও তো সবারই জানা। সর্বশেষ ম্যাচে আল আমিনের মতো খেলোয়াড়কে সুযোগ দেননি ক্যাবরেরা। ফাহমিদুল ছাঁটাই হয়েছেন স্কোয়াড থেকেই, কিন্তু আরেকটু অ্যাটাকিং খেললে বা একজন ভালো স্কোরার থাকলেও ভারতের কাছ থেকে জয় নিয়ে আসা যেত সহজ ব্যাপারই হতো। তবে তা হয়নি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত থেকে পয়েন্ট এনেই সন্তুষ্ট ছিলেন কোচ। কিন্তু দল হিসাবে বড় কিছু অর্জন করতে হলে যে এত অল্পে সন্তুষ্ট হওয়া যাবে না, আর পয়েন্ট ভাগাভাগি নয়, জয়ের জন্যই মাঠে নামতে হবে, সেই চিন্তাটাই বা কতটুকু এসেছে কোচের মাথায়, সেটিও দেখার বিষয়। আর্জেন্টিনা দলে স্কোয়ার আগেও ছিল। লিওনেল মেসির সাথে এগুয়েরো, ডি মারিয়ারা নিয়মিত গোলও করেছেন। ডিফেন্সে মাস্টারানোরা খারাপ করেননি, কিন্তু বলার মতো কিছুই ছিল না মিডফিল্ডে। তবে সেই মিডফিল্ডে যখন থেকে রাজ করা শুরু করলো তারা, তখন থেকে ইতিহাসই বদলে দিয়েছে স্কালোনির দল। বাংলাদেশের এই মুহূর্তে মিডফিল্ডারদের লাইন আপ এশিয়ান অন্যতম শক্তিশালী হতে পারে। তবে তাদের সাথে অ্যাটাকিং আর ডিফেন্সের ভালো যোগসূত্র করে দেওয়ার জন্য দরকার একজন কোচ। সেই কোচ কি ক্যাবরেরাই হবেন নাকি বাফুফে খুঁজবে বিকল্প, সেটাই এখন দেখার বিষয়। ইতিমধ্যে দেশের ডাগ আউটে সর্বোচ্চ ম্যাচ পরিচালনা করা এই স্প্যানিশ কোচের যোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। কিন্তু নতুন বাফুফে ম্যানেজমেন্টের উপরই ভরসা আরও একবার।